কোনো একটা জিনিস পাল্টে ফেলতে পারবে, একটাই সুযোগ দেওয়া হলো, নিজের কি পাল্টাতে চাইবে? সি আই লাভ মাইসেলফ। Okay. কিন্তু ওই আমার মার থেকে একটু ঈর্ষা হয়, কারণ আমার মা হচ্ছে 5'6", সো শি ইজ ভেরি টল। আমি যদি মার মতো একটু লম্বা টম্বা হতে পারতাম। মারও খুব ইচ্ছে ছিল যে আমি একটু লম্বা টম্বা হই। রশ্মিতার প্রথম প্রেম খুব ইনোসেন্ট প্রথম প্রেম। প্রথম আচ্ছা। প্রেমটা খুব ইনোসেন্ট। সিরিয়াস প্রেম? সিরিয়াস প্রেম ছিল প্রায় 5 বছরের একটা সিরিয়াস প্রেম ছিল। সেটার পরে খুব দুঃখ পেয়েছিলাম। আচ্ছা। তো দেন ইউ মুভ অন। হঠাৎ পাওয়া ছুটির দিন কিভাবে কাটাতে চাইবে? বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে। কারণ এখন কি হয়েছে, বন্ধুরা খুব ছড়িয়ে ছিটিয়ে গেছে। অনেকে ব্যাঙ্গালোরে আছে, অনেক হায়দ্রাবাদে আছে, আমার বোন হায়দ্রাবাদে আছে। সো আমাদের যে কেউ দিল্লিতে আছে, কেউ বম্বেতে আছে। তো আমাদের যে ইনিশিয়াল গ্রুপটা ছিল এখন পুরো ইটস অল স্ক্যাটার্ড অল ওভার ইন্ডিয়া। তো যদি পাই সুযোগ একটা দিন এরকম যে সবাইকে নিয়ে আর একটা হই হই করার। রশ্মিতার এই যে ধরো স্টেজ পারফরমেন্স, তোমার সোলো গান, তোমার রেকর্ডিং, সবটা নিয়ে গানের মধ্যেই আছো, কিন্তু মানুষ হিসেবে রশ্মিতা তো আলাদা একজন মানুষ। তো তার কথা এবারে বলি, তার ভালো লাগা, তার খারাপ লাগা। ধরো জীবনে এমন একটা সুযোগ এলো যে তুমি তোমার কিছু একটা মানে চেঞ্জ করতে পারবে, কোনো একটা জিনিস পাল্টে ফেলতে পারবে, একটাই সুযোগ দেওয়া হলো, নিজের কি পাল্টাতে চাইবে? হাইট। হাইট? আচ্ছা, হাইট নিয়ে তোমার একটুখানি কমপ্লেক্স রয়েছে মানে? না কমপ্লেক্স না। দেন কমপ্লেক্স কেন হবে? বাট আমার মনে হয় যে আরেকটু লম্বা হলে। আচ্ছা, লম্বা হলে আরো ভালো হতো। হ্যাঁ, একটু সেমনি লম্বা কষ্ট হলে হয় তাহলে? একটা নিয়ে কষ্ট হয়? কষ্টও হয় না? কষ্ট হয় না। সি আই লাভ মাইসেলফ। Okay. কিন্তু ওই আমার মার থেকে একটু ঈর্ষা হয়, কারণ আমার মা হচ্ছে 5'6", সো শি ইজ ভেরি টল। তো আমি যদি Okay. মার মতো একটু লম্বা টম্বা হতে পারতাম। মারও খুব ইচ্ছে ছিল যে আমি একটু লম্বা টম্বা হই। আচ্ছা, তো সেটা হয়নি, বাট দ্যাটস ফাইন। সেটা একটা আফসোস, মানে সেই সুযোগটা পেলে চেঞ্জ করবে। হ্যাঁ, সেটা চেঞ্জ করতে পারি। হাইট। ওকে। রশ্মিতার প্রথম প্রেম? বাবা, খুব পাপি লাভ, মানে একদম খুব ছোট ছিলাম তখন। না। তখন হচ্ছে কার্ড দেওয়া, একটু ফুল দেওয়া, মানে ওরকমই। খুব খুব ইনোসেন্ট প্রথম প্রেম। প্রথম আচ্ছা। প্রেমটা খুব ইনোসেন্ট। সিরিয়াস প্রেম? সিরিয়াস প্রেম ছিল প্রায় 5 বছরের একটা সিরিয়াস প্রেম ছিল। সেটার আচ্ছা। পরে খুব দুঃখ পেয়েছিলাম। আচ্ছা। তো দেন ইউ মুভ অন। তার মানে তুমি দুঃখ পাও? অফকোর্স, দুঃখ হার্ট ব্রেক হচ্ছে একটা। হার্ট ব্রেক হলে ভালো আর্টিস্টও হওয়া যায়। তাই? মানে ওই যে কথায় বলে না যে যে কোনো শিল্পী, বিশেষ করে যারা খুব ভালো লেখেন, তাদের মানে অনুপ্রেরণা যোগায় দুঃখের কিছু, বা যারা খুব ভালো গান গান, বিশেষ করে লেখার ক্ষেত্রে। তোমারও তাই মনে হয় যে খুব ভালো শিল্পী হতে গেলে কি একটা হার্ট ব্রেক দরকার নাকি? এটা লোকেরা বলে হচ্ছে যে মানে হার্ট ব্রেকটাকে, যারা হার্ট ব্রেক হয়, যারা অন দ্য রিসিভিং এন্ড, তাদের জন্যই লেখা আমার ধারণা এইসব। ওকে। রশ্মিতা, এমনি কি কি করতে ভালোবাসো রাদার দ্যান মিউজিক? গান গাওয়া ছাড়া, যেমন সায়েন্স তোমার পছন্দ, পড়াশোনা করতে অফকোর্স ভালোবাসো জানি, বাট তা বাদ দিয়ে তোমার কি কি ভালো লাগে? আমার ভালো লাগে খেতে, খুব ভালো ফুডি লাগে। খুব? আমি খুব ভালোবাসি। আচ্ছা। মিষ্টি খেতে খুব ভালো লাগে। আচ্ছা। রিস্ট্রেন করি। বন্ধুদের সাথে আড্ডা মারতে খুব ভালো লাগে। আর ঘুরতে খুব ভালোবাসি। প্রচুর জায়গায় আই লাভ ট্রাভেলিং। তো সুযোগ পেলে চলে যাই আর কি। একটা ধরো এমন দিন তুমি পেলে যেদিন তোমার কোনো কাজ নেই, মানে কোনো কাজ, হঠাৎ করে একটা হঠাৎ পাওয়া ছুটির দিন, কিভাবে কাটাতে চাইবে? হঠাৎ পাওয়া ছুটির দিন কিভাবে কাটাতে চাইবে? বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে। কারণ এখন কি হয়েছে, বন্ধুরা খুব ছড়িয়ে ছিটিয়ে গেছে। অনেকে ব্যাঙ্গালোরে আছে, অনেক হায়দ্রাবাদে আছে, আমার বোন হায়দ্রাবাদে আছে। সো আমাদের যে কেউ দিল্লিতে আছে, কেউ বম্বেতে আছে। তো আমাদের যে ইনিশিয়াল গ্রুপটা ছিল এখন পুরো ইটস অল স্ক্যাটার্ড অল ওভার ইন্ডিয়া। তো যদি পাই সুযোগ একটা দিন এরকম যে সবাইকে নিয়ে আর একটা হই হই করার, আমার আরো ইচ্ছে থাকবে। থাকবে। ধরো সেই সুযোগটাও নেই, সব বন্ধুরা বাইরেই রয়েছে, একটা পুরো হঠাৎ করে পাওয়া ছুটির দিন, মানে একদম মানে কোনো বন্ধুকেই পাচ্ছ না, দেন?
দেন বাড়িতে কি করবে? ঘুমোবে, গান গাইবে, গল্পের বই পড়বে, অনুপম দার সঙ্গে সময় কাটাবে, রান্না করবে, কি করবে? খুব মুড, আমি বলছিলাম না যে আমি খুব মানে ফেজেস, তো আমার যদি মনে হয় তখন রান্না করব, যদি মনে হয় বই পড়বো, বাট মি টাইম মানে নিজের সাথে। আচ্ছা, তুমি রান্না করতে ভালোবাসো? ভালোবাসি। মানে রান্না করো কি রান্না করা হয় বাড়িতে? রান্না করা হয় কিন্তু কম, মানে যেদিন আমি সুযোগ পাই সেদিন, কারণ অনুপম খেতে খুব ভালোবাসে, তো ওর কিছু কিছু ফেভারিট ডিশেস আছে, সেগুলো আমি করে মাঝে মাঝে ওকে খাওয়াই। ওকে, আর তুমিও যেহেতু খেতে ভালোবাসো, অনুপম দাও খেতে ভালোবাসে, তো তোমাদের বাইরে নিশ্চয়ই গিয়ে তোমরা মাঝে মধ্যেই ডিনার করো বা লাঞ্চ করো, নাকি সবটা বাড়িতেই হয়? হ্যাঁ, মানে বাইরে না, আসলে আমাদের এত ইভেন্ট থাকে এমনিতেই, তো বাইরে খাওয়া হয়েই যায়। তো যখন টাইম স্পেন্ড করার থাকে তখন আমরা প্রেফার করি ওই জন্য মানে বাড়ির খাবার। ওকে, বাড়ির খাবারের প্রতি আমাদের দুজনেরই একটা অদ্ভুত, মানে সেটা কি দুজনে একসঙ্গে কুকিং করে, না সেক্ষেত্রে তুমিই করো? কুক করে। হ্যাঁ, আমিও কুক করি। তোমার পছন্দের খাবার কি কি যেগুলো অনুপম দা বাড়িতে বানায়? আমি মাছ খুব একটা পছন্দ করি না। আচ্ছা, তো ও একটা ওই ব্ল্যাক পেপার চিকেন ও তৈরি করে, সেটা খুব ভালো হয় খেতে, দারুণ হয়, তো ওটা মাঝে মাঝে আমাকে করে খাওয়ায়। আচ্ছা, সেটা হলো তোমার পছন্দের। আর অনুপম দার পছন্দের খাবার যেটা তুমি বানাও, তুমি খাওয়াও? ওর মাছ পছন্দ। আচ্ছা, ওকে। তো রিসেন্টলি একটা খুব আমরা পন্ডিচেরি গেছিলাম, সেখানে ফিশ মোলি একটা প্রিপারেশন হয়, সেটা ওই যে কোকোনাট মিল্ক দিয়ে তৈরি হয় ফিশটা, সেটা আমি ইন্টারনেট ঘেটে একটু শিখেছি কি করে বানাতে হয়, তো এখন মাঝে মাঝে ওটা বানিয়ে খাওয়াই আর। আচ্ছা, ওটা খুব পছন্দের? ওটা খুব পছন্দ। মানে এই যে ধরো একসঙ্গে থাকতে গেলে এগুলো আরো বেশি বুঝতে পারো, একজনের চিকেন পছন্দ, একজনের মাছ পছন্দ, এবার ওইটাকে অ্যাডজাস্ট করা, তো কোথাও মানে এই যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা বোধহয় এখান থেকেই আসে, যে ঠিক আছে তুমি এটা খাচ্ছ, তোমার জন্য এটা হচ্ছে, আমি এটা পছন্দ করছি, বা সেও ভাবলো ভাইস ভার্সা যে তোমার এটা পছন্দ, এটা হচ্ছে, তো এখান থেকে বোধহয় অ্যাডজাস্টমেন্টটা তৈরি হয়, তাই তো? আমার ছোট থেকে খাওয়া নিয়ে খুব মানে আমি খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড়, খাওয়া নিয়ে না আমার খুব একটা মানে হ্যাং আপস নেই, কারণ আমরা এতজন ছিলাম, 7 জনের সংসার, মানে আমরা যখন যেই ফ্ল্যাটে আছি, তো অবভিয়াসলি যে সবসময় যে আমার পছন্দ অনুযায়ী খাবার হবে সেটা কিন্তু হতো না। ওকে, অ্যান্ড we were not spoiled that way also, তো আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যেটা খাবার হবে সেটাই খেতে হবে। ওকে, তো আমি ওভাবেই বড় হয়েছি, তো যা হবে আমরা মিলেমিশে ওটার মধ্যেই আমরা কিন্তু খেয়ে নিই, আমাদের অসুবিধা খুব একটা হয় না। ওকে, মানে সব জায়গাতেই তুমি ওই বলে না যে পাত্রে রাখা হবে সেই পাত্রের মতন আকার ধারণ করে নেওয়া, খানিকটা তুমি তাই, মানে যেখানে তোমাকে দেওয়া হবে সেই সিচুয়েশন অনুযায়ী তুমি অ্যাডজাস্ট করে নাও অলওয়েজ। যেখানে আমি আমার মানে খুব বেশি কম্প্রোমাইজ যেখানে হচ্ছে না, খাওয়ার ইজ সামথিং দ্যাট আই থিঙ্ক ইটস আ পার্টনার থিং, মানে এটা যে কোনো পার্টনারই তাই, দুটো মানুষ যে একদম সেম জিনিস ভালো লাগে ভালো খায় সেটা হতে পারে না আর কি, মানে আমার ধারণা। একদম একদম তাই। ধরো এখন আমরা অনেক শুনতে পাই, ধরো রোমান্টিক ডিনার ডেট, তোমার কাছে এটার কনসেপ্ট কি? তোমাকে যদি বলা হয় অনুপম দার সঙ্গে একটা রোমান্টিক ডিনার ডেটের কথা, কি করবে, কি ভিজুয়ালাইজ করবে তুমি? কি প্রশ্ন এটা? নো কমেন্ট। না, কোনো হতেই পারে না, লাইক তুমি কোনো সি বিচে গিয়ে একটা রোমান্টিক ডিনার ডেট করলে সেটাও হতে পারে, লাইক বাড়িতে তুমি একটা ক্যান্ডেল লাইট ডিনার করলে সেটাও হতে পারে। আমরা তো একসাথেই খাই, মানে তাহলেও দুপুরে রাতে রোমান্টিক ডিনার ডেট বাড়িতেও হতে পারে। তাহলে যেটা বলবো হচ্ছে যে ওই যে কোনো ফ্যামিলি, শুধু সম্পর্ক কেন, আ ফ্যামিলি হুইচ ইটস টুগেদার স্টেজ টুগেদার, তো আমার যে কোনো একটা রোমান্টিক ডেট আমি চাইবো না, আমি চাইবো যে আমরা যেন সারা জীবন একসাথেই আমাদের সবকটা মিল খেতে পারি। ওকে, দ্যাটস আ নাইস আনসার, অ্যাকচুয়ালি সুইট আনসার। এনিওয়ে, ধরো কখনো সুযোগ এলো একটা লিফটে কোনো একজন সেলিব্রিটির সঙ্গে আটকে যাওয়ার, সেই সেলিব্রিটিটা কে হবে? এনিওয়ান, অমিতাভ বচ্চনও হতে পারেন, রবার্ট ডাউনি জুনিয়র। ওয়াও, স্কুল। এত প্রশংসা পেয়েছো, ভালোবাসা পেয়েছো পারফর্ম করতে গিয়ে, এমনি সব থেকে বেস্ট প্রশংসা বা কমেন্ট তোমার কি লেগেছে, মানে যেটা খুব তোমাকে তোমার মনে মানে খুব টাচ করেছে, এরকম কোনো কমেন্ট বা কেউ এসে তোমাকে খুব প্রশংসা করেছে তোমার গানের, এরকম কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, গুড মর্নিং আকাশ বলে একটা শো
আকাশ বাংলায়, একদম বলা যাবে কি? ডেফিনেটলি বলা আচ্ছা, যাবে। তো গুড মর্নিং আকাশ বলে একটা শো হয় এখনো আকাশ বাংলায়, তো এখন সেটা আকাশ 8 হয়ে গেছে। হ্যাঁ, আকাশ 8-এ। তো এবারে একবার এরকম হচ্ছে যে আমি গান গাইছি, খুব ছোট তখন, এবং সেখানে হৈমন্তীদি ফোন করেছে। বাহ। হৈমন্তীদি ফোন করে অন এয়ার লাইভে আমার এত উনি প্রশংসা করেছেন যে আমার প্রায় মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে এটা একদমই মানে আমি এক্সপেক্টই করিনি আর কি। আর এত ছোট বয়সে ওনার মতো একজন মাইস্ট্রোর কাছে এতটা ভালো মানে কথা শোনা, সেটা আমার কাছে একটা মানে খুব আমার জীবনের একটা বড় প্রাপ্য। তো সেইটা আমার কাছে খুব মেমোরেবল একটা অ্যাপ্রিসিয়েশন। মানে এটা বললেই ওনার কথাই মনে পড়ে আর কি, একদম বাঁধানো, আমার মনে একদম এরকম বাঁধানো আছে ওই মোমেন্টটা। আগামী দিনে মানে ইন ফিউচার তোমার কি কি কাজ করার স্বপ্ন রয়েছে, কি কি স্বপ্ন দেখছো কাজ নিয়ে? আগামী দিনে আমার একটা ব্যান্ড আছে পুষ্মিতা পল লাইভ, তো সেটার আমরা প্রোডাকশন কিছু কিছু আমাদের ইচ্ছে আছে। কিছু পুরোনো গানের প্রোডাকশনও করব, আর কিছু নিজেদের গানের প্রোডাকশনও করার ইচ্ছে আছে। আচ্ছা, এছাড়া ধরো অনুপম দার সঙ্গে কি কি লাইন আপ হয়ে রয়েছে যেগুলো তোমরা একসঙ্গে কাজ করছো? অনুপমের সাথে এখনো কোনো সেরকম পরিকল্পনা নেই, আমরা জাস্ট করে উঠলাম এই মার্চের। এটাও আমাদের অনেক দিনের পরিকল্পনা যে একটা করি নিজেরা গান, তো একটা করে উঠলাম, আবার যখন সুযোগ হবে তখন দেখা যাবে। নিশ্চয়ই আগামী দিনে তোমরা একসঙ্গে কাজ করবে বা সিঙ্গল করবে, যেগুলো পছন্দ করছে ইতিমধ্যেই বহু মানুষ পছন্দ করেছে, এরকম তো নিশ্চয়ই পরিকল্পনা আগামী দিনে হয়তো করবে। আচ্ছা, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার গান পছন্দ করে, তাদের সঙ্গে তুমি অলওয়েজ কানেক্ট থাকো সোশ্যাল মিডিয়ায়, বাট আজকে ডেবি আনলিস্টের মধ্যে দিয়ে তাদেরকে কি বার্তা দিতে চাইবে? প্রথমত থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। দেবী আনলিস্টে আমার এসে খুব ভাল লেগেছে, এখানে এত মনের কথা প্রাণের কথা সব বলতে পেরেছি। আর যারা শুনছেন, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক সাপোর্ট করুন, বাংলা গান শুনুন, নানা রকম প্রজেক্ট হচ্ছে সেটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের থেকে একটু আমরা মানে ভালোবাসা পেলে তাহলে আমরাও অনুপ্রেরণা পাবো আরো নতুন নতুন কিছু করে আপনাদের কাছে আনার, এটাই আমার প্রত্যাশা রইল। একদম। তবে তোমার একটা গান শুনতে শুনতে আজকে আমরা আমাদের এই আড্ডা শেষ করব, বিকজ যে গানটা সাম্প্রতিক সময় আমার বস দিয়ে আমরা শুরু করেছিলাম, আমার বসেরই গানটা শুনতে চাইবো, কারণ ওটা যদি না শুনি এখন তাহলে মনে হয় যে আড্ডাটাই পুরো অসম্পূর্ণ রয়ে গেল। তবে তার আগে বলতে চাইবো যে আজকে যে আমাদের প্রস্মিতার সঙ্গে বা আমার প্রস্মিতার সঙ্গে ডেবি আনলিস্টের যে আড্ডা, তার আমাদের বেশ কয়েকজন পার্টনার রয়েছেন যারা আমাদের সঙ্গে রয়েছেন বলে আমরা ডেবি আনলিস্টের এই আড্ডা আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমাদের ভেন্যু পার্টনার স্টিম & মার্কস যোধপুর পার্ক, এছাড়া আমাদের আরো যারা পার্টনার রয়েছেন বাঞ্ছারাম, মানে মিষ্টি মানেই বাঞ্ছারাম, এছাড়া আমাদের আরো একজন পার্টনার রয়েছেন বি মতিরাম সিলভার জুয়েলারি। তো তাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার আমি তোমার হাতে তুলে দিতে চাইবো। থ্যাংক ইউ। তুমি মিষ্টি খেতে ভালোবাসো? ভীষণ ভীষণ প্রিয়। দিস ইজ ফর ইউ অ্যান্ড বাঞ্ছারাম। বাঞ্ছারামের একটা মিষ্টি পাওয়া যায় চিত্রকূট, পছন্দ খুব। ওটা হচ্ছে আমার মানে আমি এতটাই মিষ্টি ভক্ত যে আমি প্রত্যেকটা মিষ্টি দোকানে কোন কোন মিষ্টিও আমার ফেভারিট। বাঞ্ছারাম ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিটস। মানে বাঞ্ছারামে শুনে খুব খুশি হবে এটা। অ্যান্ড বি মতিরামের তরফ থেকে একটা সিলভার জুয়েলারি। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এবারে তোমার গান এবং সেটা দিয়ে আজকের আড্ডা শেষ। খুব ভালো থেকো প্রস্মিতার সঙ্গে একটা আড্ডা দিয়ে একটা পজিটিভিটি আমি পেয়েছি, আমার ফিল হয়েছে খুব পজিটিভ মানুষও, যদিও ও ওপেন আপ করে অনেক দেরিতে, তো সেই ওপেন আপটা আজকের আমাদের আড্ডায় হয়নি। তো নেক্সট কখনো আড্ডায় নিশ্চয়ই তুমি আরো খানিকটা ওপেন আপ করবে, ইন দ্য সেন্স আরো খানিকটা জমিয়ে আড্ডা হবে, গল্প হবে। বাট আজকে একটা গান শুনতে শুনতে আড্ডাটা শেষ করি। কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে, কতটা কথা বলা হলে বোঝাতে পারবো তোমাকে। আমিও ভয় ভয় জোছনা ছুঁয়ে দিতে চাই, যা কিছু হয়েছে শুরু এখন কিভাবে থামাই। তবে কি রং লেগে গেল আমার
তোমার চোখের পাতায়। আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত ডেকেছে আমাকে, আজ বসন্ত